আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম নাটক শিবরন্দা মুভি এক্সপ্লেনেশন পার্ট 2 এ। আর তোমাদের সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল। আমি এর আগে নাটক শিবরন্দা মুভি এক্সপ্লেনেশন পার্ট 1 আপলোড করেছিলাম। ভাবলাম এই ভিডিওতে নতুন নতুন দর্শকরা আসবে যারা পার্ট 1 দেখে নাই, তাই আমি এই ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 একত্রে যুক্ত করে দিয়েছি। তো তোমরা যারা যারা পার্ট 1 দেখেছো তারা শেষের দিক দিয়ে পার্ট 2 দেখে ফেলতে পারো। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দাও, কারণ আমাদের চ্যানেলটা খুবই ডাউন যাচ্ছে। তো চলো শুরু করা যাক নাটক শিবরন্দা মুভি এক্সপ্লেনেশন। তো আজ আমি হাজির হয়েছি নাটক শিবরন্দা মুভি 1 এক্সপ্লেনেশন নিয়ে। আরে ভাই, সত্যি বলতে এই মুভির শুরুতে আমরা নাটকে মারা যেতে দেখেছি, তাকে দাফনও করে দেওয়া হয়। তো মুভির শুরুতে আমরা অনেক লাভা দেখতে পাই, যেখানে নাটো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আক্রমণ করতে যায়। সেখানে একটা মনস্টার ছিল, সেও নাটোর উপর আক্রমণ করে। নাটোর সব শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায়। তখন নাটো দেখে ওই মনস্টার নাটোর পিঠ দিয়ে আক্রমণ করে পেট দিয়ে বেরিয়ে গেছে, তার এপার ওপর চেয়ে ফেলেছে। তখন আমরা নিচে একটা মেয়েকে দেখতে পাই যে নাটো বলে চিৎকার করছে। তারপরে আমরা দেখতে পাই নাটোকে দাফন করে দেওয়া হচ্ছে। এই সময় সকলেই কান্না করছিল। এই আর লিভিলেজের জন্য সবচেয়ে দুঃখ ভরপুর সময় ছিল। এইদিকে লেডি সোনাডা অনেক হতাশ হয়েছিল, বলে এইটাই কি তার ভাগ্য ছিল। তারপর আমাদের নাটক মারা যাওয়ার কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে সেই জায়গা অনেক ভয়ানক ছিল। সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল, সেখানে তাদের লিডার বলছে আমাদের এই রাতের জন্য অপেক্ষা ছিল, আমরা এই রাতের জন্য ড্রাগ মেডিকেল নিনজুৎসু বানিয়েছিলাম, এখন আমরা আবার দ্বিতীয়বার মরিওকে জীবিত করব, তারপর সব ল্যান্ডকে একত্রিত করে ফেলবো। তারপরে সে একটা জুৎসু করে, তখন সকলে শৈলে চক্র পড়তে শুরু করে। চক্র পড়া শেষ হলেই তারা উপর থেকে নিচে নেমে যায়, যেখানে একটা শাইন ছিল আর কিছু গার্ড ছিল। গার্ডরা এই এনিমিদেরকে দেখে তাদের উপর আক্রমণ করে। তখন সব এনিমিরা উপরে জাম্প করে, শুধুমাত্র একটা এনিমি থাকে। তখন যে সব গার্ডদের ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে তাদেরকে ঘিরে ফেলে। আর অন্য একটা এনিমি ওই স্টাইল ব্যবহার করে এই ফায়ার পুরো টর্নেডো হয়ে যায়। এই গার্ডদের বাঁচা অসম্ভব হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তারপরে এই শত্রুরা শাইনের কাছে যায়, দরজা খুলে। তাদের লিডার বলে অবশেষে সেই সময় চলে আসছে। সে বলে মনে রাখবে এটা আন্ডার ওয়ার্ল্ডের জায়গা, এখন শুধুমাত্র আমি সামনে যেতে পারবো। তারপর সে সামনে যাওয়া শুরু করে। তার পাশে অটোমেটিক আলো জ্বলতে শুরু করে। সে কিছু একটা দেখতে পায় যেখানে আলোকিত ছিল। তারপর সে এটার কাছে যায়, এটা আন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা। তখন সে অবাক হয়ে যায় আর বলে তুমি আমার জন্য এত সময় ধরে অপেক্ষা করছিলে মরিও। সামনে দরজা ছিল, সেই দরজা অনেক সিল ছিল। তখন সে একটা মন্ত্র পড়তে শুরু করে। তারপরে দরজা খুলে যায় আর ভেতর থেকে আওয়াজ আসে, হে 15 দিনের কথা মনে পড়ে গেল, আমি কি ফেরত এসেছি। তখন সে মরিওকে বলে অনেক সময় পার হয়ে গেছে। তখন মরিও বলে তুমি কি। সে বলে আপনি ভুলে গেছেন আমি ইউমি, যে এমন একটা পরিবার থেকে যারা ড্রাগ পাওয়ার দিয়ে আর্মি তৈরি করছিল। মরিও বলে তুমি আমাকে সামান করছো কেন। ইউমি বলে আবার দ্বিতীয়বার সময় এসেছে সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য, আমরা সেই 1000 বছর আগের কিংডম তৈরি করব। মরিও বলে আমার ফিজিক্যাল শরীর কোথায়, আমার আত্মা তো বাতাস উড়ে যাবে। তারপর ইউমি তার শরীরে মরিওকে ঢুকে যেতে বলে আর মরিও ইউমি শরীরে ঢুকে যায়। শরীরে ঢুকতেই ইউমি হাসতে শুরু করে আর বলে এবার বাইরে আসার সময় এসেছে আমার আর্মিরা। তখন পুরো শাইন কাঁপতে শুরু করে, অনেক মূর্তি জীবিত হয়ে যায়। মরিও ইউমিকে বলে আগে তোমার আমার জন্য একটা কাজ করতে হবে। একটা মেয়ে আছে যার কাছে ক্ষমতা আছে আমাকে আবার আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়ার, আগে তাকে মেরে ফেলো, তারপর আমি পুরোপুরি বাইরে চলে আসবো আর পুরো 5 গ্রেট নেশনের উপর রাজত্ব করব। তখন আমরা একটা জায়গায় কিছু গার্ডদের পাহারা দিতে দেখি। তারা দূরে একটা ধ্বংসযজ্ঞ হতে দেখতে পাই আর সেই ধ্বংসযজ্ঞ ধীরে ধীরে তাদের কাছে আসতে থাকে। তখন আমরা দেখতে পাই সেখানে অনেক মূর্তি এগিয়ে আসছিল। তখন এই গার্ডরা এই মূর্তিদেরকে থামাতে চায়, তবে তারা কিছুতে এটা করতে পারে না। সেই মূর্তিগুলো তাদের দেওয়াল ভেঙে চলে আসে আর সেখানে থাকা সব গার্ড মারা যায়। তবে একটা গার্ড এই সবকিছুর খবর একটা কবুতরের পায়ে বেঁধে তাদের লিডারদের কাছে পাঠিয়ে দেয়। তারপর যে আমরা লিভ ব্রিজে হুড়াহুড়ি বেঁচে যাই দেখতে পাই। সব শিরোবীরা এদিকে ওদিকে যাচ্ছিল। আমরা নারোকে দেখতে পাই, সে একটা বাচ্চাকে বাঁচিয়েছে আর বলে সাবধানে, যদিও এই বাচ্চা এখনো ছাদের উপর ছিল। তখন সেখানে সাকুরা এসে বলে তুমি এখানে কি করছো নারুটো, চলো এখান থেকে টিম 7 কে ডাকা হয়েছে। নারো সেখানে গিয়ে রেগে যায় আর বলে কাকাশি সেন্সে কোথায়, নেজি আর রকলি এখানে কি করছে। শুনে বলে তারা এখানে সাস্কের বদলে এসেছে। সাস্কের নাম শুনতে সাকুরা নারো হতাশ হয়ে যায়। সিজুনি বলে লেডি সোনারে সাস্কের নাম নিয়ে না। এই সময় কাকাশি সেন্সে একটা মিশনে ছিল, তাই টিম 7 এর ক্যাপ্টেন নেজিকে করা হয়েছে। নারুটো বলে তাদের আমি খতম করে দেবো। সোনারে বলে তোমাদের একজনকে বাঁচাতে হবে আর বলে যে এই মূর্তিগুলো কন্ট্রোল করছে সে কোনো মানুষ নয়, সে একজন ডিমান। আর ডিমান মানে শয়তানের কথা শুনতে নারুটো পা কাঁপতে শুরু করে। সোনারে বলে এক শিরোমী ছিল যারা পুরো কন্টিনেন্টকে কন্ট্রোল করতে চেয়েছিল। সে মরিওর সাথে যেই তার সামনে আসছিল তাকে শেষ করে দিচ্ছিল। সেই সময় একজন ছিল যে মরিওর সোলকে এক নেশনে আর তার ফিজিক্যাল বডিকে অন্য জায়গায় সিল করে ফেলেছিল। আর সেই ডিমান এখন আবার জেগে উঠেছে। সে এখন তার ফিজিক্যাল বডি আর সোলকে একত্রিত করতে চাচ্ছে। যদি তার সোল আর তার বডি এক হয়ে যায় তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমাদের এক ফিস্টিসকে ওই সাইনে নিয়ে যেতে হবে যাতে সে আবার মরিওকে সিল করতে পারে। তারপর কিছুক্ষণ পর নেজি বলে তাহলে আমাদের মিশন হলো ওই মহিলাকে রক্ষা করা, আর লি তোমার কাজ হলো আমাদেরকে রক্ষা করা। তখন নারো চিল্লাতে লাগে আর বলে তাহলে আমার কাজ কি। নেজি বলে ও আমি ভুলে গেছিলাম, তোমার আর নেজির কাজ একই। এদিকে সিজুনে লেডি সোনাটাকে বলে তারা কি ঠিক থাকতে পারবে। তখন সোনানে বলে নেজির কাছে ব্যাকুগান আছে আর সে এখন জনিন, সে সামনে নিবে। সিজুনে বলে আমি নেজি সাকুরা লির ব্যাপারে বলছি না, আমি নারোর ব্যাপারে বলছি। তখন সোনানে বলে নারো যদিও ট্রেনিং এর দিকে দুর্বল তবু সে বাহাদুর আছে।
এইদিকে রাতে ইউমি ধ্যানে বসেছিল, তখন সেখানে তার চেলারা আসে। ইউমি তাদের অর্ডার দেয় ওই মেয়েকে খুঁজে বের করে মেরে ফেলতে। ইউমি তাদের সাথে ছোট ছোট মনস্টার দিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই ইউমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে আমরা দেখতে পাই এই মেয়েকে অনেক সিনিয়ররা গার্ড দিচ্ছিল। তারপর দিন সকালে আমরা দেখতে পাই এই 4 জন আক্রমণ করার জন্য প্রস্তুত। এদিকে এই মেয়ে অনুভব করতে পারছিল যে নারুটো মারা যাবে। এই সময় এই 4 জন এনিমি এই মেয়ের উপর আক্রমণ করে। তখন একটা গার্ড তাদের সামনে আসে। সেই সময় নারুটো এখানে এসে পড়ে। নারুটোর এন্ট্রি খুব বাজে ছিল। এই এনিমিরা নারুটোকে দেখে মজা নিচ্ছিল। নারুটো তখন দেখে সেই মেয়ে চলে গেছে। নারুটো বলে অনেক হয়েছে, তোমরা সামনে আগাতে পারবে না। তারা বলে তোমার কি সত্যি মনে হয় তুমি আমাদের আটকাতে পারবে? তখনই নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। এই এনিমিরা এতগুলো শ্যাডো ক্লোন আগে কখনো দেখেনি, তাই তারা সেখান থেকে বেরিয়ে আসে। একটা এনিমি তার আর্টসেল জুৎসু ব্যবহার করে নারুটো সব ক্লোনকে আটকে ফেলে। তখন নারুটো বাইরে বেরিয়ে যেতে চায়। সেই সময় একটা এনিমি ফায়ার স্টাইল ব্যবহার করে আর একটা উইন্ড স্টাইল ব্যবহার করে। তারপর সব ক্লোন গায়েব হয়ে যায়। এই সবকিছু নেজি দূর থেকে তার ব্যাকুগান দিয়ে দেখছিল। তখন সে সাকুরা লিকে নারুটোর কাছে পাঠিয়ে দেয়। নেজি এদিকে তাদের পিছনে একটা এনিমিকে থামিয়ে দেয়। এইদিকে তারা এই এনিমিদের সাথে ফাইট করে। এই এনিমিদের চক্র শেষ হয়ে গেছিল, তাই তারা এখান থেকে চলে যায়। এইদিকে নেজি বলে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা লিভ ভিলেজ থেকে এসেছি। এই মেয়ের নাম হলো শিওন। তখন সে অনুভব করে আর বলে আবার সে জীবিত হয়ে গেছে। তারপর নারুটো তাদের নাম বলে। সে বলে লেডি শিওনকে বাঁচাতে গিয়ে অনেক লোক মারা গিয়েছে। শিওন বলে আমি বেঁচে আছি, এতে তারা পস্তাবে না। নারুটো তখন ওই মরে যাওয়া শিনোবিদের কথা মনে হয়। নারুটো তখন রেগে যায়। নারুটো তাকে বলে তারা তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, তাদের সম্মান দাও। তখন সাকুরা নেজি লি তার মুখ বন্ধ করে। শিওন তখন নারুটোকে দেখে আর বলে তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। নারুটো বলে আবার বলো কি বললা? তার কিছুক্ষণ পর এই লোক বলে লেডি শিওনের আচরণে কষ্ট পেও না, সে সবসময় অন্য মানুষদের মারা যাওয়ার ভিশন দেখতে পায়। নারুটো বলে তাহলে সবসময় তার আন্দাজ হয়তো ভুল হয়, আমি হকাই হতে যাচ্ছি, বুঝতে পারছো? এই লোক বলে সে কখনো ভুল হয় না। এদিকে সোনারে বলছিল হিডেন লিফের টিমরা অনেকবার এই মূর্তিগুলোকে আটকানোর চেষ্টা করেছে, তবে কোনো লাভ হয়নি। এই মূর্তিগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মূর্তিগুলোকে একমাত্র লেডি শিওনই থামাতে পারে। এদিকে নারুটোরা সবাই লেডি শিওনকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নারুটো এখানে অনেক সুরক্ষা কবচ টবচ পরে এসে হাজির হয়। নেজি তখন বলে তুমি কি তার কথা মানতে শুরু করলে? নারুটো বলে না, আমি ভাবলাম তোমরা চিন্তা করবে তাই। তারপর শিওন এসে নারুটোকে বলে তুমি চিন্তা করো না, তুমি যত কিছুই করো না কেন তুমি এটাকে থামাতে পারবে না, সে তোমার গর্দান উড়িয়ে দেবে। তখন নারুটো আবার গিয়ে আরো আর্মার পরে আসে। তবে সে এমন ভাব করতেছে শিওনের কথায় তার কিছুই যায় আসে না। তারপর তারা যাওয়া শুরু করে। তাদের সাথে তারও যেতে চায়, তবে শিওন তাকে চলে যেতে বলে। তবে শিওনকে সে রক্ষা করার জন্য তাদের সাথে যেতে জিদ করে। তারপর তারা যাওয়া শুরু করে। রাতে এখানে তারও শিওনের পাদু দেখে। নারুটো তখন বলে আমাদের এখানে থামা উচিত হয়নি, আমাদের আরো সামনে যাওয়া উচিত ছিল। তখন তারও বলে আমাদের এখানে থামাই উচিত হয়েছে। লেডি শিওন যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সে তার জুসু কিভাবে করবে? সিলিং জুসু আর সেভিং জুসু ব্যবহার করে সে কিভাবে মরিওকে সিল করবে? নারুটো বলে এ কেমন, আমাদের তার জন্য থামতে হলো। তারপর তারও শিওনকে খাবার এনে দেয়। শিওন এই খাবার ফেলে দেয় আর বলে আমার ভালো খাবার লাগবে। তারা বলে এখন যদি আমরা আগুন জ্বালাই তাহলে এনিমিরা বয়ে যাবে যে আমরা এখানে আছি। তারপর নারুটো তারুকে খাবার দেয়। তখন তারুহো নারুটোকে শিওনের ব্যাপারে বলে। নারুটো এখানে জানতে পারে শিওনের ছোটবেলা নারুটোর মতোই কেটেছে। একাকিত্বে সবাই শিওনকে নারুটোর মতোই ভয় পেত তার এই ক্ষমতার জন্য। তারপর এই রাতে শিওন আরেকজনকে মারা যাওয়ার স্বপ্ন দেখতে পায়। আসলে শিওনকে রক্ষা করার জন্য যারা মারা যায় তাদের মারা যাওয়ার ব্যাপারে আগে থেকে শিওন দেখতে পায়। এইদিকে সকাল হয়ে গেছে। নারুটো বলে এখন চলে যাওয়ার সময় এসেছে। তখন সেই সময় সেখানে শিওন আসে। নারুটো এখন জানতে পেরেছে শিওন তার মতোই। নারুটোর মতোই সবাই শিওনের থেকে দূরে থেকেছে, তাই নারুটো শিওনের সাথে ভালোভাবে কথা বলতে চাই। নারুটো তাই শিওনকে বলে গুড মর্নিং। শিওন বলে তোমার মুখ চুপ রাখো। আর তারুকে বলে তুমি এখান থেকে চলে যাও, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। শিওন তাকে আরো বলে যে সে তারুর মারা যাবার ভবিষ্যৎবাণী দেখেছে, সে যদি তাদের সাথে যায় তো সে মারা যাবে। এই কারণে শিওন এখান থেকে তাকে চলে যেতে বলে। তারপর তারুও এখান থেকে চলে যায়। নারুটো, লি, নেজি, সাকুরা, শিওন সামনে আগাতে শুরু করে। এখানে সে তাদের এই উঁচু উঁচু পাথরের উপর লাফিয়ে লাফিয়ে যেতে হবে। শিওনকে সাকুরা তার পিঠে করে নিয়ে যাবে, তবে শিওন এইভাবে যেতে চায় না। সে বলে অন্য কোনো রাস্তা থাকলে এইটা বলো। নেজি বলে অন্য কোনো রাস্তা নেই, এইটাই ভালো রাস্তা। আমাদের এনিমিরা ফায়ার স্টাইল জুসু ব্যবহার করে। আসলে ফায়ার মানে আগুন, পানিতে দুর্বল। নেজি বলে পানি আমাদের জন্য সুবিধাজনক হবে। তারা পানির উপর ফায়ার স্টাইল জুসু ইউজ করলেও আমরা বাঁচতে পারবো। তবে এই সময় তারা এখানে ওয়াটার ড্রাগন দেখতে পাই। ওয়াটার ড্রাগন তাদের দিকে আসছিল। নারুটো বলে আমি তাদের ছাড়বো না। শিওন বলে তোমার ভাবনা ভুল। এবার তারা ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে আসছে। নারুটো বলে তারা যেখানে আছে আমি তাদের খুঁজে বের করে শিক্ষা দিয়ে আসছি। নেজি নারুটোকে থামতে বলে, তবে নারুটো চলে যায়। নেজি এখান থেকে তার ব্যাকুগা দিয়ে দেখতে পাই সেখানে দুইটা এনিমি দাঁড়িয়ে আছে। একটা নাম হলো সিজুকো আর একটা নাম হলো গিটাই। রকলিও তখন নারুটোকে সাহায্য করতে চলে যায়। এখানে সেই ওয়াটার ড্রাগনটি লেডি শিওনের দিকে আসছিল। নেজি দেখে সিজুকো তার ওয়াটার ড্রাগনের সাহায্যে শিওরকে বাড়তে চাচ্ছিল। নেজি তখন দেখে শিওর এভাবে যাবে না, ডং করবে, তাই থেকে সে বেহোশ করে ফেলে। তখন নেজি বলে এবার ঠিক আছে, আমাদের সামনে আগানো উচিত। এইদিকে লি গীতার সাথে ফাইট করতে চলে যায়। তখন গীতাইকে সিজুকো লির সাথে ফাইট করতে বলে আর সে নারুটোর সাথে ফাইট করতে যায়। তবে সবার আগে এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। শালার পোজ দেখছো, মুখটা জোকারের মতো। তারপর সে নারুটোর উপর ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে আক্রমণ করে। নারুটো তার আক্রমণ থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে পালাতে থাকে। তখন সে তার মাল্টি শ্যাডো ক্লোন জুসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। তবে সুযোগে তার ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে নারুটো সব ক্লোনগুলো ধ্বংস করতে থাকে। এইদিকে লি আর এই এনিমির মাঝে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। লি এই এনিমির উপর ভয়ানক ভয়ানক আক্রমণ করছিল। এনিমির উপর আক্রমণ করলে এনিমি পাথরের সাথে বেজে পাথর পর্যন্ত বেগে যাচ্ছিল, তবু এই এনিমির কিছুই হচ্ছে না। এখানে সে তার ফার্স্ট ইনার গেট ব্যবহার করে। ফার্স্ট ইনার গেট, সেকেন্ড ইনার গেট, থার্ড ইনার গেট, ফোর্থ ইনার গেট, ফিফথ ইনার গেট,
এবং রকলি তার 5টি ইনার গেট ব্যবহার করে এবং শেষে গীতার পেটে ঘুষি মারে এবং এখানে সর্বোচ্চ দোয়া হয়ে যায়। গীতাই এটা দেখে হতবাক হয়ে যায় এবং সে রকলির দিকে তাকিয়ে বলে যে তোমার তাইজুৎসু অনেক শক্তিশালী এবং এখানে গীতার কাছে চক্র ফুরিয়ে যায়। তাই সে তার হাতের ভিতর থেকে একটি মনস্টার বের করে নেয় এবং এটার চক্র পান করে নেয়। এখানে গীতাই তার দ্বিতীয় রূপে আসে এবং গীতাই খুব রেগে যায় আর রকলিকে বলে আমি তোমাকে ছাড়বো না এবং সে তার আর্ট স্টাইল জুসু ব্যবহার করে রকলিকে আক্রমণ করে। রকলি এটা থেকে বলে আমি আমার 5 ইনার গেট খুলে দিয়েছি, তবু আমি তার কাছে হেরে যাচ্ছি। গীতাই বলে কি হয়েছে, আমার সাথে লড়াই করতে আসো। আর এখানে নেজির পিছনে শত্রুদের আরেকটি টিমমেট আসে আর নেজি বলে এইটা কি, সে কেন সবসময় আমার পিছনে পড়ে আছে। সাকুরা বলে সে কেন তার হাতের ব্লেড দিয়ে আক্রমণ করছে না। এইদিকে গীতাই আর রকলির ফাইট চলছে। তখন রকলির অতীতের কাহিনী দেখানো হয় যেখানে গাইসেন্স তাকে একটা চকলেট দিয়েছিল, তুমি এইটা তখনই খাবে যখন তুমি অনেক বিপদে থাকবে। এখানে লি বলে এটা আমাকে খেতেই হবে, তারপর সে এটা খেয়ে নেই। এটা খাওয়ার পরে সে বলতে লাগে আরে এটা তো ওই ওষুধ যেটা আমি রেগুলার খাই, আর খাওয়ার পরে পাগল হয়ে যাই। এইদিকে নেজির পিছনে যে শত্রুরা পিছু করছিল নেজি বুঝতে পারে যে এটা একটা পাপেট ছিল। নেজি তখন বুঝতে পারে যে তাদেরকে ফাঁসানো হচ্ছে। তবে এই ফাইটে নারুতো, নেজি, লি তারা সকলেই তাদের পাওয়ার, জুসু আর বুদ্ধিমত্তা ব্যবহার করে এইসব এনিমিদের সাথে ফাইট করছিল। তখন এক এনিমি মারা যায় আর বাকি এনিমিগুলো পালিয়ে যায়। তারপর নারু মাতার লেকে কাঁধে করে নিয়ে এখানে আসে। নারুতো সে দেখে যে লেডিসিয়ন মারা গেছে, তবে সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে আরেকটা লেডিশন বেরিয়ে আসে। এখানে আমরা পাশে জানতে পারি যে তারু এখনো গ্রামে ফিরে গেছিল না, সে লেডিশনকে রক্ষা করতে তাদের পিছন পিছন আসছিল এবং সে তার ট্রান্সফরমেশন জুসু ব্যবহার করে লেডিশনের রূপ ধারণ করেছিল। আর সাকুরা মাঝ রাস্তায় লেডিশনকে রেখে তারুকে তার কাঁধে নিয়েছিল আর শত্রুরা তারুকে লেডিশন ভেবে মেরে ফেলেছিল আর তারা চলে গিয়েছিল। তারপর নারুতো দূরে শিয়নকে কাঁদতে দেখতে পাই। শিয়ন নারুতোকে বলে একজন পিস্টেসের সবচেয়ে খারাপ দিক হলো তাকে বাঁচানোর জন্য সবাই জীবন দিয়ে দেয়। এইদিকে বাকি 3 জন শত্রু তাদের বসের কাছে আসে। তারা তাদের বসকে বলে যে আমরা লেডিশনকে মেরে ফেলেছি, তবে আমরা একজন সঙ্গীকে হারিয়ে ফেলেছি। তখন তাদের বস ইউমি বা মরিও বলে যে তোমরা লেডিশনকে হত্যা করতে পারোনি, সে এখনো বেঁচে আছে, আমি তার চক্র অনুভব করতে পারছি, যাও আবারও গিয়ে তাকে হত্যা করো। নেজিও এদিকে বুঝতে পারছিল যে তারা আবারও লেডিশনকে হত্যা করার জন্য আসবে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে, রকলি, সাকুরা এখানে দাঁড়িয়ে থাকবে, শত্রুদের জন্য অপেক্ষা করবে, আর যদি তারা এখানে আসে তাহলে তাদেরকে এখানে শেষ করে দেবে। আর নারুতো লেডিশনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর আমরা পাটনে যে পাথরের মূর্তিগুলো দেখেছিলাম কাকাশি সেন্সেরা তাদের পিছু করছিল, সেই মূর্তিগুলো হঠাৎ গায়েব হয়ে যায়। আর এখানে নেজি, রকলি, সাকুরা তাদের কাছে বাকি 3 জন এনিমি আসে। তখন তারা মিলে এই এনিমিদেরকে এখানেই শেষ করে ফেলে। অন্যদিকে নারুতো লেডিশনকে নিয়ে এগিয়ে যেতে থাকে। তখন শিয়ন নারুতোকে বলে যে আমি তোমার ভবিষ্যৎবাণী দেখতে পেয়েছিলাম যে তুমি ওই জায়গায় মারা যাবে। তখন নারুতো বলে চিন্তা করো না, আমি মারা যাব না। তারা তখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ লেডিশন পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন সে ভাবছিল যে আমি এখানেই মারা যাব। তখন নারুতো উপর থেকে এসে তাকে ধরে ফেলে। তারা দুইজনেই নিচে পানিতে পড়ে যায়। নারুতো তখন লেডিশনকে পানি থেকে উদ্ধার করে। এখানে শিয়ন নারুতোকে দেখে বলে যে আমি তোমার ভবিষ্যৎবাণী দেখেছি, তুমি মারা যাবে। তখন নারুতো বলে আমি এখনই মারা যাব না, আমি হকাগে হব, আমাদের নিজেদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে। ভাই মানে কি বলবো, নারুর এইসব ধরনের কথা আমার আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দেয় তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে যেমনি এক্সপ্লেন করি না কেন, তুমি যদি এনিমিটা না দেখো তাহলে তুমি কোনো সময় এটা ফিল করতে পারবে না। তবে আমি নেক্সট টাইম থেকে তোমাদেরকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। তখন শিওর নারুকে বলে যে হ্যাঁ তোমাকে বাঁচতেই হবে, তুমি মারা যেতে পারো না। তখন তারা গুহার সামনে গিয়ে দেখে পাথরের মূর্তিগুলো গুহার সামনে দাঁড়িয়েছিল, যেটার ভেতরে মরিয়র শরীর রয়েছে। নারু তখন তার অনেক শ্যাডো তৈরি করে মূর্তিগুলোর সাথে ফাইট করতে শুরু করে আর লেডিশন ভিতরে যায়। সেখানে গিয়ে সে দেখে নারুতো এখানেই মারা যাবে। মরিও শিয়নকে বলে তুমি তো আর মায়ের মতোই দেখতে হয়েছো, তুমি কি আদৌ সিলিং জুৎসু করতে পারো নাকি এমনিই চলে এসেছো? তখন শিয়ন বলে আমি তোমাকে এখনই সিল করে দেব। তখন মরিও বলে আচ্ছা, সিলিং জুৎসু আমাদের দুজনকে এক করে দেবে, তোমার মাও এমন করেছিল এবং আমার শরীরের মধ্যে সারা জীবনের জন্য আটকে গেছে, তুমিও আসো, দেরি কেন? তখন শিয়ন বলে তুমি আমাকে ভুল বোঝাচ্ছ, আমি এটা করেই ছাড়বো, আমি তোমাকে সিল করবই। তখন শিয়ন হ্যান্ড সাইজ বানাতে শুরু করে, কিন্তু মরিও আচমকায় তার পিছনে আসে এবং তার সিলিং জুৎসুর মধ্যে একটা ব্যারিয়ার বানায়। অন্যদিকে আমরা দেখতে পাই নারুতো বলে আমার এদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। গুহার ভেতরে দেখি ইউমির শরীর থেকে মরিও বেরিয়ে এসে নিজের শরীরে প্রবেশ করে। সে শিয়নকে বলে তুমি সিলিং জুৎসু করে আমাকে আমার শরীরে প্রবেশ করতে সাহায্য করছো। তখন শিয়ন বসে পড়ে। নারুতো গুহার ভেতরে এসে তাকে বলে হে শিয়ন, সবকিছু কি ঠিক আছে? শিয়ন বলে কিছুই ঠিক নেই, তুমি আমাকে রক্ষা করছো কেন? আমাকে তোমরা সেভ করো, আমি এর যোগ্য না। আর তখনই মরিও ড্রাগন এসে শিয়নকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। খাদে পড়ার সময় সে তার ছোটবেলার স্মৃতি দেখতে পায়, যেখানে তারুও তার মাকে বলছিল যে আমাদের শিয়নকে সিলিং জুৎসু শেখানো উচিত। তবে তার মা বলে আমরা শিয়নকে কোনো জুৎসুই শেখাবো না। তখন শিয়নের মা তাকে একটা বেল দিয়ে বলেছিল যে এইটা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তখনই শিয়নের মনে পড়ে নারুতোকে বলেছিল আমি এখনই মারা যাব না। তারপর পাশে আমরা আরো দেখতে পাই যে মরিও শিয়নের মাকে মেরে ফেলেছে আর বলেছে যে তোমার বড়ি আমাকে দাও, নাহলে আমি শিয়নের বড়ি নিয়ে নেব। তখন তার মা বলেছিল যে তুমি এমনটা করতে পারো না। তারপর সে তার শরীর দিয়ে দেয়। এদিকে শিয়ন খাদে পড়তে থাকে। তখন নারুর কাছে একটা বেল এসে তাকে সাহায্য করে।
নারুটো এই ডাকুনদের সাথে লড়াই করছিল। শিওন ভাবছিল যে আমি এখানেই মারা যাব। তখন আবার তার মা কল্পনা এসে বলতে থাকে যে শিওন এই বেল তোমাকে সবসময় বিপদ থেকে রক্ষা করবে। তখন আবার মরিও তাকে বলে যে তুমি কি এই বাচ্চাকে বাঁচাতে চাও, মানে নারুটোকে বাঁচাতে চাও? তখন শিওন বলে হ্যাঁ, আমি তাকে রক্ষা করতে চাই। সবাই আমার জন্য তাদের জীবন দিয়ে দেয়, এখন আমি তাদের জীবন বাঁচাতে চাই। তখন শিওন তার আসল রূপে ফিরে আসে। তখন মরিও বলে ও তোমার আসল শক্তি এই বেল্টে। তখনই নারুটো শিওনকে ডাক দেয় আর শিওনের চোখ খুলে যায়। আসলে শিওন তার এসব কথা কল্পনায় ভাবছিল। নারুটো শিওনকে বলে তুমি কি বাঁচতে চাও শিওন, নাকি মরতে চাও? শিওন বলে আমি বাঁচতে চাই। তখন শিওন তার বেল্ট নারুটোকে দিয়ে দেয়। নারুটো তার বেল্ট হাতের মাঝে রাখে এবং তারা তাদের দুইজনের চক্র একত্র মিলাতে থাকে। নারুটো তখন কোলাবরেশন রাশিঙ্গান তৈরি করে। তারপর নারুটো তার কোলাবরেশন রাশিঙ্গান নিয়ে মরিওর উপর আক্রমণ করে আর মরিও এখানেই শেষ হয়ে যায়। এভাবেই এই ফাইটে তারা জিতে যায়। আসলে এই মুভিটি আমাদের বোঝায় যে তুমি কখনো কোনো কিছু তোমার ভাগ্যের উপর ছেড়ে দিও না, সামনে যে কোনো বিপদে আসুক না কেন মোকাবেলা করবে। আমাদের ভাগ্য আমাদের হাতেই। শিওনকে এতদিন সবাই রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিল, তবে এইবার শিওন নারুটোকে রক্ষা করতে চেয়েছিল। তারা একত্রে তাদের বিপদের মোকাবেলা করেছে আর তারা তা করতেও পেরেছিল। আর আমরা শুরুতে দেখেছিলাম যে নারুটো মারা গেছে, ওইটা শিওনের স্বপ্ন ছিল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা বাই বাই।